প্রাইভেট যে এনজিওগুলো আছে সেগুলোতে যারা কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা লুটপাট করছেন, এসব নিয়ে আপনি লেখালেখি করার আসলে করা উচিত বলে মনে করেন কিনা, বা আপনি লেখালেখি করবেন কিনা? ধরেন এখন তো আমরা এনজিও সরকারে ছিলাম, এখন তো আমি বলবো যে পলিটিক্যাল সরকার আসলো, এখন হয়তো এনজিওদের ভিতরে যেটা করা হয়, এনজিও যিনি প্রশ্ন করেছেন তারও এনজিওতে ইন্টারেস্ট আছে। এখন এই যে দুর্নীতি, এটা আমি বলবো দুর্নীতি তো এনজিও তো না, সব জায়গায় দুর্নীতি। ধরেন আমি বলবো যে আমার শ্বশুরবাড়ি বক্সিগঞ্জে একজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে, সেই অভিযোগে তার দুদকই তদন্ত করছে, তদন্ত করে দেখছে এটা কোনো সারবত্তা নেই। আবার যেই ওটা করছে তারপর আবার অভিযোগ দিছে, সেই অভিযোগের পরেও তদন্তে দেখা গেছে কিছু না, এটা ভুয়া। এরপরে ঠিকই দেখা গেল যে ওটা কোর্ট থেকে আপনার আসলো, তার নিজের এবং মেয়েটের সবার অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, সে অসুস্থ, সে চিকিৎসাও যেতে পারে না। এখন সে দুদকের চেয়ারম্যানের কাছে দরখাস্ত করছে, চেয়ারম্যান শোনে না, তার বক্তব্য হলে চার্জশিট দেন প্রয়োজনে, যা অন্যায় থাকে অপরাধ করে থাকলে তার বিচার করেন। কিন্তু এখন এইটা এখানেই হচ্ছে যে দুর্নীতি দমন করবে সেখানে তো সুশাসনের অভাব, আপনি কি করবেন বলেন? তো এই জন্য এনজিও যে করা হয়, এনজিওতে আমি বরাবরই বলি এনজিও বাংলাদেশের ইন্টারেস্ট থার্ড পরে কম, কারণ বাইরের ফান্ড আসে, তাদের কাছে সব ইনফরমেশন পাঠানো হয়। এনজিও যেখানেই যে অর্গানাইজেশন থেকে টাকা নিয়ে আসে, বিদেশি অর্গানাইজেশন, সেখানে তো রিপোর্ট করে, তারা রিপোর্ট করে, কাজ যাই করুক আবার করে, সেখানে তো দুর্নীতি আছে। তো এটা দুর্নীতি, আমার বক্তব্য হচ্ছে বিশ্বের অনেক দেশে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট আছে দুর্নীতি। আমাদের দেশে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, মনোজগতের মানুষের পরিবর্তন এমন ঘটে গেছে, সবাই যেন আমরা দুর্নীতিবাজ মানসিকভাবে মনোজগৎ, হয়তো আমরা সুযোগ পাই না বলে দুর্নীতি। আচ্ছা, এই প্রসঙ্গ শেষ করলে আমি একটু অন্য ভিন্ন প্রসঙ্গে একটু তুলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি যিনি আছে তার একটি ইন্টারভিউকে কেন্দ্র করে নানা ধরনের আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে, নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। সেই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলতে চাই, 1.5 বছরে আপনি আসলে কেমন ছিলেন, এমন প্রশ্নের উত্তরে তিনি অনেকগুলো কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে 1.5 বছরে আমাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে, সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী। এই কথাটি তেমন স্বীকার করেছেন, তেমনি তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমি বারবার অপমানের শিকার হয়েছি, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে আমাকে অন্ধকারে রেখে সংবিধানের নীতি বিরুদ্ধ আচরণ করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির এই যে কনফেশন, এটিকে নিয়ে আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন এবং এই ব্যাপারে আপনার মন্তব্যটা আসলে কি? আমি মনে করি এই পরিস্থিতিটাই তৈরি হওয়া উচিত ছিল না। তিনি আরো বলেছেন যে ধরেন বিদেশে যত চুক্তি করে, বিদেশে ভ্রমণ করে, সাধারণত এটা সাংবিধানিক দায়িত্ব, যদি প্রধানমন্ত্রী থাকে প্রেসিডেন্টের কাছে যা রিপোর্ট করা, তাও করে নাই কোনোদিন। সে এই প্রধান উপদেষ্টা, তার নামে চিঠি বানিয়ে বিদেশে আসলে পাঠানো হতো, যেটি তিনি জানতেন। তার এক উপদেষ্টা বিদেশে গেছে, যার পরে দেখছে তার ছবি, ওখান থেকে সব ছবি নামিয়ে ফেলছে। হ্যাঁ, তো রাষ্ট্রপতি আছে তো, তার এটা থাকবে না, ছবি থাকবে না, থাকবে তো। তারপরে ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো সংবিধানের তোয়াক্কা করে নাই, আইনেরও তোয়াক্কা করে নাই। তিনি নর্মাল যে প্রোটোকল সেটা মানবে না। তাকে যখন করা হয় ওখানে, তখন তো মব কালচার ছিল, তাকে রিজাইন করার জন্য চেষ্টা করা হয়, সেটারও ব্যাখ্যা দিছে সেখানে। কিন্তু ইনডাইরেক্টলি বলছে যে ওই ছবি নামানো একজন আরেকজন উপদেষ্টা এটা করছিল। সেখানে নাহিদ ইসলামও টেলিফোন করছে, সে আবার ফের এখন কিন্তু বলছে যে তাকে প্রেসিডেন্টকে আপনার নো কনফিডেন্স দেওয়া উচিত বলছে। কিন্তু সে কি বলছে, সে বলছে যে ওখানে ভ্যান গাড়িতে করে, অমুক গাড়িতে করে অনেক বাইরের লোক আসছে, সেটা আমাদের লোক না, আমাদের লোক না। তো এইটুকুই তো বলছিল, এখন বলতে নো কনফিডেন্স। আমার বক্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট তো ওখানে যতই বলেন, যে প্রেসিডেন্ট হয় বাংলাদেশে, তার তো কিছু করার নাই, খালি সাইন করা, প্রধানমন্ত্রীর আদেশ করা, এক ধরনের বড় ধরনের জেলখানায় থাকা। তো এখানে তাকে তো সে প্রেসিডেন্ট ছিল, আপনার ধরেন উনি প্রেস উইংও তুলে নেওয়া হয়েছিল, বলেছেন যে আমার প্রেস উইং তুলে নিয়ে আমাকে খোঁড়া করে দেওয়া হয়েছে, 3 জনকে নিয়ে তাকে অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে। তো তারপরে তার কাছে কোনো রিপোর্ট করা হয় নাই
তার কাছে তার নামে 100 প্রায় 150 মতো প্রজ্ঞাপন জারি হয়েছে। সে বলছে যে কোনোটা আইনসম্মত, কোনোটা আইনসম্মত না, সে দিয়ে দিচ্ছে তার নামে, সে জানেও না, দিয়ে দিছে। তো এইগুলো কিন্তু আইনসম্মত হয় না। জি। তো সুতরাং এটা নাড়াচাড়া করতে গেলে তাহলে তো আমি বলবো সংবিধান ভায়োলেট করার এখতিয়ার কিন্তু প্রধান উপদেষ্টারও নাই, তারও নাই। তাহলে তো বিচারের কাঠগড়ায় তাকে যাইতে হবে।